হ্যালো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক সোনারূপা পাখি আজকে এই বেগুনের জমিতে এসে কি কাণ্ড করে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্পে কি হতে চলেছে। চলো তাহলে শুরু করা যাক। বলছি কই গেলে সবাই? হ্যাঁ, কোথায় গেলে? বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা, কই গেলে বলো তো তোমরা সবাই? হ্যাঁ, মনে আছে তো আমি সকালবেলা বলেছিলাম আজকে রাত্রেবেলা কিন্তু বেগুন পোড়া দিয়ে ভাত খাবো, মনে আছে? কি গো, কোথায় গেলে সবাই? ও, মাজা শুরু করেছেন সকাল থেকে, বেগুন পোড়া করে পুরো মাথা খারাপ করে দিল। দেখেছো বদ্দি ভাই, মায়ের চিৎকারগুলো শুনেছো? সত্যি মাকে বোঝাবে কার সাধ্য আছে। যাকগে, আমার আর ভালো লাগে না। আর তখনই ওর ঠাম্মির কথা সোনা আর রূপা শুনতে পায়। দেখেছিস সোনা, দেখেছিস ঠাম্মি শুধু বেগুন পোড়া করেই চলেছে। ঠিকই বলেছিস রে, ঠিকই বলেছিস। চল না রে, আমরা ওই জমিতে যাই। ওই যে আমাদের বেগুন গাছে অনেক বেগুনের ছোট ছোট দেখেছিলাম না, বেগুন ধরে আছে। যখনই সোনা রূপা এমন করে কথা বলছিল তখনই ছোট বউ লক্ষ্য করে ওদের কথাগুলোকে। এই 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 সোনা রূপা, তোরা কি কথা বলছিস বলতো? কোথায় যাবি? হ্যাঁ, কোথায় যাবি? কোথাও না কাকিমণি, আমরা খেলতে গেলাম। কেমন? ওমা, আপনি কখন থেকে বেগুন পোড়া করেই চলেছেন? এই যে আমি এক্ষুনি জমিতে যাচ্ছি, কেমন, বেগুন নিয়ে আসি। আর ওদিকে মালার মেয়ে পাখি মন মরা হয়ে বসে থাকে। আর তখনই মালা এসে বলে, কিরে, আজকে যে মনটা খারাপ করে বসে আছিস? কেন থাকবো না? আজকে তো বাবা তাড়াতাড়ি আসার কথা ছিল, নাকি এখনো তো আসেনি? বুঝেছি রে মা, বুঝেছি। সত্যি তোদের রাগের কারণগুলোও সত্যি কত বড় বড় কারণ রে। বাবা আসেনি বলে এতে রাগ করতে আছে? বাবার তো কত কাজকর্ম বলতো। আর তাছাড়া ওই যে এখন তো সর্ষে ফুল ফুটবে, নাকি সর্ষের গাছগুলো পাহারা দিতে হবে না? যা মা, যা মাঠে গিয়ে খেলে আয় দেখি সোনারূপাদের সঙ্গে, একটু পরে সন্ধে হয়ে যাবে। যা, এত রাগ করিস না, তোকে নিয়ে আর পারা যায় না। যা মা, যা, আর রাগ করে থাকতে নেই মা, যা। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। এই বলে পাখি চলে যায়। আর ওদিকে রিঙ্কি বেগুন খেতে যেতে গিয়ে দেখে পাখি সোনারূপা মেলে বেগুনের ওই জমিতে খেলাধুলো করছে। তা দেখে তো রিঙ্কি মাথায় হাত, হায় ভগবান, এত বেগুন ধরেছে এটুকু গাছে, গিয়ে দেখি তো আর ওরা কি করছে। সত্যি এদেরকে নিয়ে আর পারা যায় না। ও কাকিমণি, এদিকে আসো কাকিমণি, এদিকে আমরা এই যে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি রে মা, দেখেছি, আসছি। তোদের নিয়ে আর পারা যায় না। কি করছিস কি তোরা? হ্যাঁ, বেগুনের জমিতে? না না, গিয়ে দেখি এত সুন্দর বেগুন হয়েছে। মা দেখলে না জানি কি করতো। গিয়ে দেখি তো, শর্ত দেখি, সরে পড়। বাপরে বাপ, এত সুন্দর বেগুন হয়েছে রে। হ্যাঁ সত্যি, আমরা তো কেউ বুঝতেই পারিনি রে। দেখ দেখ, তোদের ঠাম্মির হাতে জাদু আছে রে। দেখেছিস কি সুন্দর বেগুন ধরেছে? হ্যাঁ, মা তো এই গাছগুলোকে এমনি গেড়ে রেখেছিল, ভেবেছিল হবে হবে, না হবে নাই। দেখ সোনারূপা, কত সুন্দর হয়েছে। আর পাখি, তুই নিয়ে যাবি তো এগুলোকে? বারে কাকিমণি, শুধু পাখি কেন নিয়ে যাবে? আমরাও নিয়ে যাব। এইটা তো আমি নিব, বুঝেছো? না রে সোনা, এইটা আমি নেব, বুঝেছিস? মাকে বলবো ভাজা করে দিতে, আমার তো বেশ ভালো লাগে। কি রে, তোর ভালো লাগে না? বারে, আমার তো বেশ ভালো লাগে। শোন না রে, আমি এইটা নিয়ে যাব, কেমন? আহ, না কাকিমণি, আমি কোনো বকাঝকা শুনবো না, আমি কিন্তু এইটা নিয়েই যাব। এমনটা বলতে বলতে সোনা রূপা পাখি মিলে লুকোচুরি খেলতে শুরু করে দেয় সেই বেগুনের জমিতে। আর তখনই সোনা একটা লাঠি নিয়ে এসে বলে, সরে যা বলছি, সরে যা। আমি উপরে বেগুনটাকে পারবো। এই, আমি তো পারতেই পারছি না রে। এত উঁচুতে বেগুনটা হয়েছে যে কি বলবো। সর। কি হচ্ছে কি সোনা? সরো দেখি, সরো। আরো বেগুন আছে কিনা আমাকে দেখতে দাও, সরো। কিরে পাখি, সরে যা সরে যা। আর এই বেগুন এখন ছেড়ে যাবে না, বুঝেছিস? মা দেখলে ভীষণ খুশি হবেন। তাই এখন আর বেগুন টেগুন ছেড়বো না। এখন দেখে গেলাম কটা বেগুন আছে বলতো। হ্যাঁ, সরে যা রে, আমাকে ভালো করে দেখতে দে। বাহ, কি সুন্দর বেগুন হয়েছে রে, আমি তো ভাবতেই পারিনি। আর মাও নিশ্চয়ই বুঝতে পারেনি। বললেই হলো নাকি এখন বেগুন পারবো না? আমি তো এখনই পারবো। সরো কাকিমণি, সরো। তুমি এটা কুড়িয়ে নিও, কেমন? বাপরে বাপ, আমি তো পারছি না। সত্যি পারছিস না? তুই এমন করে বলছিস। সর, তোর দ্বারা কোনো বেগুন টেগুন পারা হবে না, বুঝেছিস? দেখ আমি কিভাবে পারি, দেখ।
কিরে, পড়ে গেলি নাকি? ওঠ ওঠ ওঠ, আমি বলেছিলাম না বেশি পাকামি না করতে। দেখেছিস তো, বড়দের কথা সব সময় শুনতে হয়। চল চল, বাড়ি চল, এখন বেগুন ঠগুন আর পেরে কাজ নেই। মাকে গিয়ে আগে বলি, মা দেখলে ভীষণ খুশি হবেন। খেলে তো খেয়েই নিলাম, আর যদি গাছে থাকে দেখতে কত সুন্দর লাগছে বলতো। দেখ ফুলও ফুটেছে, দেখেছিস? চল মা, চল চল পাখি, চল রে, এবার বাড়ি চল। মা বকবেন রে যদি শোনে এত সুন্দর বেগুন আমরা ছিঁড়েছি, ভীষণ রেগে যাবেন। বললেই হলো রেগে যাবেন? কেন রেগে যাবেন? ঠামি তো বলেছে বেগুন পোড়া দিয়ে রাতে ভাত খাবে। চলো তো, চলো তো কাকিমণি, আমরা ছিঁড়ে নিয়ে যাই। এই শোনা, ধর তো আমার সঙ্গে ধর, ওই উপরে বেগুনটাকে আগে ছিঁড়বো। এই বলে সোনা রূপা পাখি বেগুন ছেঁড়ার চেষ্টা করে, কিন্তু ওরা তো বেগুন ছিঁড়তেই পারছে না। আর তখনই সোনা বলে, চল তো চল, একে তো এসেছি, বেগুন আবার পাততে দেবে না। কত চেষ্টা করছি রে, চল তো আমরা খেলতে যাই, বেগুনের এখানে থেকে আর কাজ নেই সত্যি। আর তারপর সোনারূপা পাখি খেলতে চলে যায়, আর রিঙ্কি বাড়ি চলে আসে। বাড়িতে এসে রিঙ্কি, ও বদ্দি ভাই, বদ্দি ভাই, শোনো শোনো বদ্দি ভাই, শুনে যাও। কি হলো রে, কি হলো মেজো? তুই এমন করে বাড়িতে হাঙ্গামা চিয়েছিস কেন বলতো? হ্যাঁ, কি হয়েছে কি? সত্যি তোদের নিয়ে আর পারা যায় না রে। কেন পারবে বলো তো বদ্দি ভাই? জানো বদ্দি ভাই, সেই বেগুন গাছে গো এত বড় বড় বেগুন হয়েছে, আমি তো ভাবতেই পারিনি। ও বদ্দি ভাই, দেখবে নাকি? সত্যি বলছিস? ওইটুকু বেগুন গাছে বেগুনও ধরে গেছে রে? কিরে, সত্যি বলছিস? ইয়ার্কি করছিস না তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না রে। যাকগে, মাকে গিয়ে খবরটা দিয়ে আসি, বুঝেছিস? যাই যাই, তুই এখানে দাঁড়িয়ে থাক। ও মা, মা, ও মা, শুনছেন মা, শুনছেন? কি ঘটনা ঘটেছে মা, শুনছেন আপনি? আপনি তো পুরো ঘুমিয়ে পড়েছেন। ওই আপনার বেগুন ক্ষেতের গল্প করছিলাম না। আপনি যে বেগুন লাগিয়েছেন, সেই বেগুনের গাছে নাকি প্রচুর বেগুন ধরেছে মা। সোনা রূপা পাখি সবাই তো ভীষণ বিরক্ত করছিল ছিঁড়বে বলে, বুঝেছেন মা? যাবেন নাকি একবার? হ্যাঁ, কি বলছো কি? কি বলছো বড় বৌমা? আমি তো ওই গাছগুলো এমনি লাগিয়েছিলাম, সত্যি বলছো নাকি? হ্যাঁ ও মা, তবে আর বলছি কি, আপনার সেই বেগুন গাছে বেশ বেগুন ধরেছে। কাল কিন্তু সকাল সকাল যাবো মা, বুঝেছেন? ও কাকিমণি, আমাকে নেবে না তোমরা? আমিও তো যাবো কাকিমণি, আমাকে নেবে না? তবে আর বলছি কি, তুমি না গেলে কি জমবে নাকি? শোনো শোনো, এখন তো সন্ধে প্রায় হয়ে এলো, সোনারূপাকে নিয়ে এসো দেখি। আর সন্ধেবেলা ওখানে গিয়ে কাজ নেই। আর বড় বৌমা, কাল আমরা সকাল সকাল সবাই মিলে যাব, বুঝেছো? ঠিক আছে মা, ঠিক আছে, তাহলে আমি যাই রান্নাঘরে, রাতে কি খাওয়ার ব্যবস্থা হবে সেগুলো করি গিয়ে, কেমন? আর মেজো, তুই গিয়ে সোনারূপাকে নিয়ে আয় বোন, যা। আর পাখিকে আসার সময় বাড়িতে ঢুকিয়ে দিস, বুঝেছিস? পড়াশোনা নষ্ট করে লাভ নেই রে, ছেলে মেয়েগুলো তো পড়াশোনার দিকে ধ্যান দিতে হবে, বলতো? ঠিকই বলেছ বৌমা। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরাও বই নিয়ে বসো, কাল দেখা হবে সেই বেগুন খেতে।